দক্ষিণ চীন সাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ারের সতর্ক টহল, আফ্রিকার কোনো প্রত্যন্ত গ্রামে হুয়াওয়ের 5G টাওয়ার স্থাপন, অথবা দুই রাষ্ট্রপতির মধ্যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলন। এই প্রতিটি ছবি এক বৃহত্তর খেলার অংশ। একবিংশ শতাব্দীতে কে শাসন করবে বিশ্ব? প্রশ্নটি সহজ, কিন্তু এর উত্তর অত্যন্ত জটিল। এটি একটি বহুমাত্রিক এবং দীর্ঘমেয়াদী সংগ্রামের বিশ্লেষণ, যেখানে অর্থনীতি, প্রযুক্তি, সামরিক শক্তি এবং আদর্শ প্রতিটি ক্ষেত্রেই প্রতিনিয়ত যুদ্ধ চলমান। 1784 সালে এমপ্রেস অফ চায়না নামক একটি বাণিজ্যিক জাহাজের চীন যাত্রার মাধ্যমে মার্কিন চীন সম্পর্কের সূচনা হয়। 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে প্রায় 3 দশক ধরে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না। 1960-এর দশকে চীন সোভিয়েত বিভাজন এই ভূ রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দেয়। আদর্শগত এবং সীমান্ত বিরোধের কারণে চীন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে দূরত্ব তৈরি হলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন কৌশলগত সুযোগ উন্মোচিত হয়। 1971 সালে পিং-পং কূটনীতি বরফ গলা সম্পর্কের প্রতীক হয়ে ওঠে। এর পরপরই মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের গোপন সফর এবং 1972 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ঐতিহাসিক চীন সফর অনুষ্ঠিত হয়, যা সাংহাই ইশতেহার স্বাক্ষরের মাধ্যমে শেষ হয়। অবশেষে 1979 সালে প্রেসিডেন্ট জিমি কার্টারের অধীনে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। তবে 1989 সালে তিয়ানআনমেন স্কয়ারের ঘটনা এই সম্পর্কের উপর একটি কালো ছায়া ফেলে। গণতন্ত্রপন্থী ছাত্রদের উপর চীনা সরকারের দমন পীড়নের প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এবং সম্পর্ক সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। কিন্তু তিয়ানআনমেন সত্ত্বেও অর্থনৈতিক স্বার্থের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত নেয়। এই সময় চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিদেশি ঋণদাতা হয়ে ওঠে এবং 2010 সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর শুরু হয় দুদেশের মধ্যকার সম্পর্কের নতুন এক অধ্যায়। সম্পর্কের অবনতির প্রথম সংকেত পাওয়া যায় ওবামা প্রশাসনের এশিয়া নীতি ঘোষণার মাধ্যমে, যা চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ প্রকাশ করে। তবে সম্পর্কের নাটকীয় পরিবর্তন ঘটে 2018 সালে, যখন ট্রাম্প প্রশাসন চীনের উপর শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্য যুদ্ধ শুরু করে। প্রতিদ্বন্দ্বিতা দ্রুত বাণিজ্য থেকে প্রযুক্তির দিকে মোড় নেয়। মার্কিন যুক্তরাষ্ট্র হুয়াওয়ের মতো চীনা প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু বানায় এবং সেমিকন্ডাক্টর রপ্তানির উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। চলমান বাণিজ্য যুদ্ধের ফলে চীনা পণ্যের উপর উচ্চহারে শুল্ক আরোপ করা হয়েছে, যার মধ্যে কিছু পণ্যের উপর মোট শুল্কের হার 55% পর্যন্ত পৌঁছেছে। সেমিকন্ডাক্টর হলো চীনের সবচেয়ে বড় প্রযুক্তিগত দুর্বলতা। মার্কিন যুক্তরাষ্ট্র এই দুর্বলতাকে কাজে লাগিয়ে চীনের এআই এবং সামরিক আধুনিকীকরণের ধীর করার জন্য কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে। অর্থনীতি এবং প্রযুক্তির পাশাপাশি সামরিক শক্তি হলো বিশ্ব শাসনের চূড়ান্ত মাপকাঠি। এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে। কাগজে কলমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট চীনের চেয়ে অনেক বড়। 2024 সালে মার্কিন বাজেট ছিল প্রায় 997 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে চীনের আনুষ্ঠানিক বাজেট ছিল মাত্র 314 বিলিয়ন মার্কিন ডলার। তবে পারচেজিং পাওয়ার প্যারিটি পিপিপি অনুযায়ী এই ব্যবধান অনেকটাই কমে আসে। সস্তা শ্রম এবং দেশীয় উৎপাদনের কারণে চীনের সামরিক ব্যয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 60% সমান বলে অনুমান করা হয়। চীন এখন জাহাজের সংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম নৌবাহিনীর অধিকারী, যেখানে চীনের রয়েছে 234টি যুদ্ধ জাহাজ। তার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে 219টি যুদ্ধ জাহাজ। তবে মার্কিন যুক্তরাষ্ট্র গুণগত মানে এখনও অনেক এগিয়ে। তাদের কাছে 11টি বিমানবাহী রণতরী, 73টি ডেস্ট্রয়ার রয়েছে, যেখানে চীনের রয়েছে যথাক্রমে 3টি এবং 42টি। মার্কিন যুক্তরাষ্ট্র পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যেমন F-35, F-22 এবং স্টেলথ বিমারু বিমান যেমন B-2, B-21 এর ক্ষেত্রে এখনও যোজন এগিয়ে। চীন তার J-20 যুদ্ধ বিমান এবং H-20 স্টেলথ বোমারু বিমান দিয়ে দ্রুত এই ব্যবধান কমানোর চেষ্টা করছে। তবে খেলার নিয়ম বদলে দেওয়ার মতো প্রযুক্তি হলো হাইপারসনিক অস্ত্র। চীন এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে বলে মনে করা হয় এবং তারা ইতিমধ্যে DF-17 এর মতো অপারেটিভ ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এই অস্ত্রগুলো শব্দের চেয়ে 5 গুণেরও বেশি গতিতে চলতে পারে এবং উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে, যা বর্তমান মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। একই সাথে চীন দ্রুত তার পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে।
2035 সালের মধ্যে তাদের প্রায় 1500টি পারমাণবিক ওয়্যার হেড থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এটি চীনকে একটি ন্যূনতম প্রতিরোধক শক্তি থেকে একটি সত্যিকারের পারমাণবিক ট্রায়াড শক্তিতে রূপান্তরিত করছে। ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের লড়াইটি বিশ্বজুড়ে একটি জটিল দাবার ছকের মতো খেলা হচ্ছে, যেখানে প্রতিটি চালের সুদূর প্রসারী প্রভাব রয়েছে। এই খেলায় চীন তার অর্থনৈতিক শক্তিকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার ঐতিহ্যবাহী জোট এবং সামরিক অংশীদারিত্বের উপর নির্ভর করছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ফ্ল্যাগশিপ প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI বিশ্বের বৃহত্তম অবকাঠামো কর্মসূচি। এর আনুষ্ঠানিক লক্ষ্য হল এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের মধ্যে সংযোগ স্থাপন করা। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের BRI এর মতো বিশাল ব্যয় প্রকল্পের সাথে পাল্লা দিতে অক্ষম, তাই এর কৌশল হল তার জোট নেটওয়ার্ককে শক্তিশালী করা। ইন্দো প্যাসিফিক অঞ্চলে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো ঐতিহ্যবাহী মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সংখ্যাগত সামরিক আধিপত্যকে প্রতিহত করার চেষ্টা করছে। এছাড়াও চীনকে মোকাবেলা করার জন্য নতুন নিরাপত্তা জোট গঠন করা হয়েছে, যেমন কোয়াড এবং AUKUS। এই জোটগুলো সামরিক সহযোগিতার পাশাপাশি প্রযুক্তি এবং অবকাঠামোতেও একসাথে কাজ করছে। অবশেষে তাইওয়ান, যেখানে মার্কিন চীন প্রতিযোগিতার সমস্ত দিক একীভূত হয়েছে। তাইওয়ানের গুরুত্ব কেবল ভূ রাজনৈতিক নয়, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পের কেন্দ্রবিন্দু হওয়ায় তাইওয়ানের উপর যে কোনো আক্রমণ বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দেবে। তাইওয়ান কেবল একটি দ্বীপ নয়, এটি একটি প্রতীক। বেইজিং এর জন্য এটি তার আঞ্চলিক আধিপত্যের পরীক্ষা, ওয়াশিংটনের জন্য এটি তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার বিশ্বাসযোগ্যতার পরীক্ষা। এই পরিস্থিতি উভয় পক্ষকে আবেগগত এবং আদর্শগতভাবে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে আপোষের সুযোগ অত্যন্ত সীমিত এবং দুটি শক্তি সরাসরি সংঘাতের পথে এগিয়ে চলেছে। যখন একটি উদীয়মান শক্তি একটি প্রতিষ্ঠিত শক্তিকে চ্যালেঞ্জ করে, তখন যুদ্ধ প্রায় অনিবার্য হয়ে ওঠে। ইতিহাসে গত 500 বছরে এমন 16টি ঘটনার মধ্যে 12টি যুদ্ধে পর্যবসিত হয়েছে। এই প্রেক্ষাপটে মার্কিন চীন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কয়েকটি সম্ভাব্য দৃশ্যপট কল্পনা করা যেতে পারে। একটি স্নায়ুর যুদ্ধ। এটি হবে একটি দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রিত প্রতিযোগিতা, যেখানে প্রযুক্তিগত এবং অর্থনৈতিক বিভাজন, প্রক্সি সংঘাত এবং বিশ্বকে দুটি ব্লকে বিভক্ত করার প্রবণতা দেখা যাবে। এই পরিস্থিতিতে দুটি মহাশক্তি সরাসরি সামরিক সংঘাতে না জড়ালেও তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা বজায় থাকবে। উষ্ণ যুদ্ধ। একটি সরাসরি সামরিক সংঘাত যার সবচেয়ে সম্ভাব্য কারণ হতে পারে তাইওয়ান নিয়ে সংকট। এই সংঘাত একটি বিধ্বংসী আঞ্চলিক বা এমনকি বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। একটি পরাশক্তির পতন। এমন একটি পরিস্থিতি যেখানে দুটি দেশের মধ্যে কোনো একটি তার অভ্যন্তরীণ সংকটের কারণে দুর্বল হয়ে পড়বে এবং অন্য দেশটি পরাশক্তি হিসেবে নিজের একচ্ছত্র আধিপত্য ধরে রাখবে। একবিংশ শতাব্দীতে কে শাসন করবে, তার কোনো সহজ উত্তর নেই। বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্ভাবন, অর্থায়ন এবং বিশ্বব্যাপী জোটের ক্ষেত্রে এগিয়ে আছে। অন্যদিকে চীন উৎপাদন, জনসংখ্যা এবং রাষ্ট্রীয় নির্দেশিত গতিশীলতার ক্ষেত্রে শক্তিশালী। বিজয়ী হবে সেই দেশ যে তার নিজের অভ্যন্তরীণ দ্বন্দ্বগুলো সফলভাবে মোকাবেলা করে এই বিপজ্জনক ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে পারবে।